আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস হবে অনার্স প্রথম বর্ষ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 8 ক্লাস নাম্বার 2 ফার্স্ট ইয়ার ফান্ডামেন্টাল অফ ম্যাথ চ্যাপ্টার 8 ক্লাস নাম্বার 2 চ্যাপ্টার 8 ক্লাস নাম্বার 1 এ আমি দুইটা অঙ্ক করাই দিয়েছিলাম, ওই দুইটা নোট করছিলাম। ক্লাস নাম্বার 2 নাকি ক্লাস নাম্বার 3 হবে? তোমাদের যেদিন হচ্ছে চ্যাপ্টার কত নাম্বার? চ্যাপ্টার 8 না, চ্যাপ্টার 7 চলতেছে। চ্যাপ্টার 7 এ একদিন থিওরিয়াম ক্লাস নিয়েছিলাম, ওই দিন কি অঙ্ক করাইছিলাম? আচ্ছা, আমি ওটা চেক করে নিব। হ্যাঁ, ক্লাস নাম্বার 2 হবে আজকেরটা নাকি ক্লাস নাম্বার 3? কারণ আজকে তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথের মনে ক্লাস আপলোড দিলাম তোমাদের টেলিগ্রামে, আর এটা ক্লাস হয়েছে ওই গত সপ্তাহে। তাহলে বুঝো কত স্লো নেট। তো গত ক্লাসে আমরা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের নিয়ম শিখেছিলাম। A ইনভার্স 1 অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স বা B ইনভার্স 1 অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স যেটা প্রশ্নে দেওয়া থাকবে, এভাবে প্রশ্নে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার নিয়মটা শিখেছিলাম। আজকে আমরা শিখব কিভাবে ম্যাট্রিক্স পদ্ধতির মাধ্যমে র্যাঙ্ক নির্ণয় করা যায় বা ইসালন ম্যাট্রিক্স বের করা যায়। এক্সাম্পল নাম্বার হচ্ছে 24। তো তোমরা সবসময় চেষ্টা করবে মেন বই ফলো করার জন্য, ম্যাথের জন্য, ক্যালকুলাস এবং ফান্ডামেন্টাল। মেন বইয়ের যে প্রশ্নগুলো শুধুমাত্র নন মেজর আসছে সেই অঙ্কগুলো করবে, বাকি অঙ্কগুলো করার দরকার নেই। 24-এর এ, এটা তোমাদের নন মেজরে আসছে। শুধু প্রশ্নে দেওয়া আছে a ইকুয়াল 1 2 -1 -1 1 1 0 5 0। যখন র্যাঙ্ক নির্ণয় করতে বলবে প্রশ্নে, এটা কিন্তু বলছে যে এর র্যাঙ্ক নির্ণয় করো। তখন কিন্তু আমরা এরকম সমান চিহ্ন দিতে পারবো না। অঙ্কের আমরা একটা লাইন করার পর আরেকটা লাইনে ইকুয়াল চিহ্ন দিই, আবার আরেকটা লাইনে ইকুয়াল চিহ্ন দেই, তখন এটা ইকুয়াল চিহ্ন ইউজ করবো না। যখন র্যাঙ্ক নির্ণয় করতে বলবে তখন আমাদের একটা ইচালন ম্যাট্রিক্স আনতে হবে, তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করব, একটু বাঁকানো। তাই প্রথমটা যেমন ছিল তেমনই রাখবো, 1 2 -1, এখানে 0 3 0 0 5 0। আর আমাদের দেখো এখানে যে 2 নাম্বার লাইনটা দেখতে পাচ্ছ, -1 1 1, কিন্তু এখানে হলো কি 0 3 0। তার মানে এখানে আমরা কি কাজ করে নিলাম সেটাই পাশে লিখবো, r2 ড্যাশ, অর্থাৎ 2 নাম্বার রোটাকে কাজ করছি, 2 নাম্বার রো প্লাস 3 নাম্বার রো যোগ করছি। তিন নাম্বার না, সরি, এক নাম্বার যোগ করেছি। কিভাবে দেখো, এখানে -1, এখানে 1, তাহলে -1 আর +1 যোগ করলে হবে, প্লাস মাইনাসে কেটে গেলে -1 +1 অর্থাৎ 0। এই যে এখানে 0, এখানে 2, এখানে 1, তাহলে 2 + 1 ইকুয়াল হচ্ছে 3। এই যে 3, এখানে -1, এখানে +1 মানে হচ্ছে 0। তো এখানে যে কাজটা করবে সেটা এই পাশে লিখে রাখবে, নির্ণয়কে যেভাবে করছিল আর কি 6 নাম্বার চ্যাপ্টারে। এরপরে হবে পরের লাইন, 1 2 -1, এরপরে 0 1 0 0 1 0। এখানে কি কাজ করছি সেটা দেখো, আবার 2 নাম্বার রোর কাজ করছি, 1/3 রো 2 1/5 রো 3। তাহলে এই যে 2 নাম্বার যে লাইনটা দেখতে পাচ্ছ, এটাকে কি করছে, হাফ 1/3 গুণন r2 মানে এটা সম্পূর্ণটা লেখো, 0 3 0। তাহলে দেখো তো 1/3 0 এর সঙ্গে গুণ হবে
1/3 আবার 3 সঙ্গে গুণ হবে, 1/3 আবার 0 সঙ্গে গুণ হবে। তাহলে 1/3 0 সাথে গুণ করলে 0ই হয়। 1/3 গুণ 3 কাটাকাটি করলে হয় 1। 1/3 0 সঙ্গে গুণ করলে হবে 0। এরপর আছে 1/5 আর 3। তাহলে এই পুরোটাকে 1/5 দ্বারা গুণ করতে হবে। 1/5 দিলাম, এখানে 0 সঙ্গে 1/5 গুণ করলে 0 হয়। এখানে 1/5 গুণন 5 কাটাকাটি করলে 1 হয়। এখানে 1/5 তার সঙ্গে 0 গুণ করলে 0 হয়। এখনো আমাদের কিন্তু কাজ শেষ হয়নি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা কখন বুঝবো যে আমাদের ইসালন ম্যাট্রিক্সটা এসেছে? যখন আমরা দেখবো যে 0 0 আসছে নিচের দিকে। অর্থাৎ তোমাকে এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যেন প্রথমে যে মানটা দেওয়া থাকে ম্যাট্রিক্সে সেই মানটা আস্তে আস্তে সংকুচিত হতে থাকে, আর সংকুচিত হতে হতে যেন 0-র দিকে চলে আসে, 0-র কাছাকাছি দিকে চলে আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই লাইনটা যদি কাজ করি আমরা উপরের লাইনের সঙ্গে, তাহলে ক্যালকুলেশন করে এই নিচের লাইনটা পুরোপুরি 0 হয়। কিভাবে দেখো, এটা পরের লাইন, এর পাশে লিখতেছি 1 2 -1 0 1 0। তাহলে নিচেরটাকে যদি 0 0 করতে চাই তাহলে কি করবো? এটার সাথে এটা বিয়োগ, এটার সাথে এটা বিয়োগ, এটার সাথে এটা বিয়োগ করে দেবো। তাহলে 0, 1 এর সাথে 1 বিয়োগ করলে হবে 0, 0 0 বিয়োগ করলে হয় 0। তাহলে দেখো 0 0 0 0। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইসালন ম্যাট্রিক্স। তাহলে ভাষায় লিখবে ইহা একটি ইসালন ম্যাট্রিক্স। এখন বলছে যে এটার র্যাঙ্ক নির্ণয় করতে বলছে। তো র্যাঙ্ক মানে হচ্ছে আমাদের এখানে খুঁজতে হবে অশূন্য সারি। অশূন্য বলতে শূন্য নয় এরকম সারি আমাদের দেখতে হবে। তা দেখো তো এই যে 3 নাম্বারটাতে, এই 3 নাম্বার লাইনের সব কটা শূন্য, তাহলে আমাদের র্যাঙ্ক হচ্ছে অশূন্য সারি। তাহলে অশূন্য বলতে শূন্য আছে কিন্তু সংখ্যাও আছে। তাহলে কোনটা কোনটা হবে? এখানে কোনো শূন্য নাই, তাহলে এটা একটা অশূন্য সারি। এখানে শূন্য আছে কিন্তু আবার আরেকটা সংখ্যাও আছে 1, তার মানে এখানে 2টা অশূন্য সারি রয়েছে। তাহলে বলবে ইহা একটি ইসালন ম্যাট্রিক্স, এখানে 2টি অশূন্য সারি বিদ্যমান, সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2। তাহলে র্যাঙ্ক নির্ণয় করার পদ্ধতি হচ্ছে আমাদের অশূন্য সারি যে কয়টা থাকবে সেই কয়টাই হবে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। পরীক্ষায় কিন্তু র্যাঙ্ক নির্ণয় করা পরীক্ষায় আসবে। অন্য কোনো প্রশ্ন আসুক না আসুক, র্যাঙ্ক নির্ণয় করার প্রশ্ন আসবে, খতে আসবে। তো র্যাঙ্ক নির্ণয় করা বেশি অঙ্ক নেই, কয়েকটা বোর্ডের অঙ্ক আছে, এই কয়টা করলেই কমন পাবে। ক্লাসে আসো তুমি কখন? জি ম্যাম আছি। হ্যাঁ আছি। আচ্ছা, তাহলে আমরা করলাম হচ্ছে চ্যাপ্টার নাম্বার কত যেন 7 না? চ্যাপ্টার নাম্বার 7 থেকে একটা মাত্র থিওরি করবে, যেটা আমি প্রথম দিন করালাম। ওই থিওরিটা অঙ্ক করলাম আমরা 12 নাম্বার আর 12 এ নাম্বার, এই দুটো তোমাদের নন মেজর আসছে। 12 নাম্বার এক্সাম্পল যেটা প্রথম ক্লাসে করাইছিলাম সেটা আসছে 11 সালে, আর 12 এ নাম্বার যেটা করাইছিলাম ওটা আসছিল 2015 সালে। এরপর এক্সাম্পল 14 কোনো বোর্ডে আসে নাই, 15 আসেনি, এক্সাম্পল 16 আসেনি, 17 নাম্বারও আসেনি, 18 নাম্বার আসেনি, 19 নাম্বার আসেনি, 20 নাম্বার আসেনি, 21 আসেনি, তারপরে হচ্ছে 23 নাম্বার আসছে 2004 সালে, 24 নাম্বার নন মেজর আসছে 2015 সালে,
এরপরে হচ্ছে 26 নাম্বার আসছে 2016 সালে, 27 নাম্বার আসছে 2012 সালে, এরপরে এটা আসছে 30 নাম্বার, এটা আসছে মেজর, তোমাদের আসেনি। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের যে ক্যাটাগরি প্রশ্ন, 1 নাম্বার ক্যাটাগরি প্রশ্ন হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলবে, অর্থাৎ n/1। এটার জন্য আমি তোমাদের 2টা অঙ্ক করা শিখিয়েছিলাম প্রথম ক্লাসে। এরপর 2 নাম্বার হচ্ছে ইসালন ম্যাট্রিক্স বের করো, অথবা এটা বের করলে এটার সাথে র্যাঙ্কও বের করতে পারবে, বের করে র্যাঙ্ক নির্ণয়। এই চ্যাপ্টার থেকে এই 2টা ক্যাটাগরিরই প্রশ্ন পরীক্ষায় আসবে। আর এই চ্যাপ্টার জুড়ে শুধুমাত্র এই 2টা ক্যাটাগরিরই অঙ্ক আছে, তাই তোমরা চেষ্টা করবে সবগুলো এক্সাম্পল ফলো না করে এমনভাবে নিয়ম শিখবে। একটা অঙ্ক যদি তুমি ভালোভাবে বোঝো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা, তাহলে একটা অঙ্কের নিয়ম দ্বারা তুমি 10টা অঙ্ক করতে পারবে। আবার র্যাঙ্ক নির্ণয় করার যদি নিয়ম একটা বোঝো, ওটা দ্বারা তুমি 10টা অঙ্ক করতে পারবে। তাই একটা চ্যাপ্টারে সবগুলো অঙ্ক করতে হয় না, নিয়ম যদি শিখতে পারো তাহলে পুরো চ্যাপ্টারটা তোমাদের মাথায় এমনি ঢুকে যাবে। তাহলে এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র 2 ক্যাটাগরির অঙ্কই আছে, আর আমরা 2 ক্যাটাগরি অঙ্কই করেছি। তারপরে হচ্ছে আমাদের আর 2টা প্রশ্ন আছে র্যাঙ্ক নির্ণয়ের, সেটা হচ্ছে বোর্ড নাম্বার কত দেখলাম, একটা হচ্ছে 26 আর একটা হচ্ছে 27। আমি 26 নাম্বারটা অ্যাড করে দিচ্ছি। দেখো প্রশ্নে দেওয়া আছে 3 - 2 0 - 1 0 2 2 1 1 - 2 - 3 2 0 1 2 1। ঠিক আছে, এই যে দেখো তোমাদের একটা বিষয় বারবার আমি পরীক্ষার সময় বলে দিব না, কারণ অনেকে পরীক্ষার সময় এসে বলবে যে ফান্ডামেন্টালের সাজেশন দেন, কি কি অঙ্ক করব। তোমরা নিজেরা এটাও করতে পারবে। তোমাদের মেন বই যেটা আছে না, যে বইটা তোমরা কিনে নিছো বাজার থেকে, ওই বই দেখবে যেগুলো শুধু নন মেজর আসছে, এই যে এরকম এখানে NM দেওয়া আছে ব্র্যাকেটে, সেই অঙ্কগুলো তোমরা করবে। এখানে RUH দেওয়া আছে, এগুলো তোমাদের নয়। আবার এখানে দেখো BHC পাস, এগুলো তোমাদের নয়। শুধুমাত্র যেগুলো নন মেজর আসছে সেগুলো তোমাদের। এখানে দেখো NUH, এটা হচ্ছে মেজরদের, আবার এর সাথে আবার NUH ব্র্যাকেটের ভিতরে NM দেওয়া আছে, মানে নন মেজর, এটা তোমাদের। তাহলে এই অঙ্কটা আবার করতে হবে না, তাহলে একটা চ্যাপ্টারে সব অঙ্ক তোমাদের করতে হবে না। মাথায় রাখবে এই বইটা শুধুমাত্র তোমাদের একার নয়, এটা তোমাদের বই, এটা মেজর যারা আছে তাদের বই, এটা 7 কলেজেরও বই। তাই 3টা সেকশন মিলে একটা বই তৈরি করা হয়েছে। তাই প্রত্যেকজন যেই সেকশনে সে শুধুমাত্র সেই অঙ্কগুলো করবে। এই সেম বই কিন্তু মেজরদেরও আছে। ক্যামেরার মধ্যে একটু ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, ক্যামেরার মধ্যে বইটা আছে না, দেখেন না, অর্ধেক সেন্সার অর্ধেক এটা এই সেম কালার, এখন কালার চেঞ্জ করছে, এটা আগের বছরের বই, কালার চেঞ্জ করছে। সবসময় সবুজ তাই না, তোমরা হচ্ছে নিবে তিতাস পাবলিকেশন বই নিবে ম্যাথের জন্য, তিতাস পাবলিকেশন। আর অন্যান্য বইগুলো যেমন ফিজিক্যাল কেমিস্ট্রি, জৈব রসায়ন, এগুলোর জন্য কবির পাবলিকেশন, যদি বই কিনো আর কি। তবে ফান্ডামেন্টাল ক্যালকুলাসের মেন বই ছাড়া হবে না। এবার দেখো কি করবো, 3 - 2 0 - 1 0 2 2 1 0 - 4 - 9 7 এরপর 0 1 2 1। তাহলে এখানে আমাদের কাজ কি, কোন লাইন হয়েছে, 3 নাম্বার আর 4 নাম্বার লাইনে। এখানে 1 - 2 - 3 2 ছিল, এখানে কি হয়েছে 0 - 4 - 9 7। আবার এখানে লাইনটাও এখানে আসে চেঞ্জ হয়েছে। তাহলে এখানে যে কাজটা হয়েছে সেটা দেখো, ও এটা কাজ হয় নাই, তাহলে 3 নাম্বার লাইনে কাজ হয়েছে। তাহলে R3 3 নাম্বার রো, এখানে কাজ করা হয়েছে R3 3 আর
আর হচ্ছে আরো 1 এই কাজ হয়েছে। তো আমি তোমাদের একটা বিষয় এখানে ক্লিয়ার করে দেই, কারণ এই সমস্যাটা আমার হয়েছিল যখন আমি টিচারের কাছে প্রাইভেট করতাম, তখন উনি জাস্ট এটুকু দিয়ে দিত, দিয়ে এই মানটা এইভাবে আসতে বলতো। কিন্তু তোমরা কাজ করবে, ক্যালকুলেশন করবে পাশে, তারপরে এটা শিওর হবে যে ঠিক আছে কিনা। তাহলে এখানে 3 দিছে, সামনে 3 দিবা, এরপরে জাস্ট R3 মানে এই লাইনটা 1 -2 -3 2, এখানে তারপরে মাইনাস R1 3 দ্বারা গুণ করে দাও, তাহলে 3 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 3 3 9 প্লাস 3 দুগুণে 6 মাইনাস R1 মানে হচ্ছে এই ডেটা 3, এখানে মাইনাস এখানে মাইনাস 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 প্লাস 2, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে মাইনাস 1। এখান থেকে এটা ছিল R3 আর এটা হচ্ছে R1 ছিল। তাহলে দেখো এখানে 3, এখানে -3, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে কি হবে 0, এখানে -6, এখানে +2, তাহলে -6 থেকে 2 বাদ দিলে -4 হয়, এখানে -9, এখানে 0, তাহলে -9 থেকে 0 বাদ দিলে -9 হয়, তারপর এখানে 6 আর এখানে হচ্ছে এটা +1, তাহলে এখানে 6 আর এখানে 1, কারণ এখানে মাইনাস ছিল আর সূত্রে মাইনাসের এটা মাইনাসের প্লাস, অর্থাৎ এই মাইনাস আর এই যে এখানে মাইনাস, দুইটা মাইনাসের প্লাস হবে না এখানে। তাহলে এখানে 6 + 6, এখানে +9, যোগ করলে হয় 7। তো এই পাশে ক্যালকুলেশনগুলো অবশ্যই তোমরা নিজেরা সাইড নোট করবে। ক্লাসে আসো নাকি চলে গেলে? খোকন এরপরে দেখো 3 - 2 0 -1 0 2 2 1 0 0 -5 9 0 0 2 1। তাহলে এখানে কি কাজ করছি? 3 নাম্বার রোর কাজ করছি আর 4 নাম্বার রোর কাজ করছি। 3 নাম্বার রোর কাজ হয়েছে R3 প্লাস হচ্ছে 2R2, এখানে হয়েছে 2R4 R2। তাহলে এই লাইন আর এই লাইনে কাজ হয়েছে। তাহলে এখানে দেওয়া আছে কত R3 বলতে আগে এটা লিখবে, তারপর প্লাস চিহ্ন দিবে, এরপর R2টাকে, এই যে R2 এটাকে আগে 2 দ্বারা গুণ করবে, এটাকে 2 দ্বারা গুণ করবে, প্রত্যেকটাকে এটাকে 2 দ্বারা গুণ করে এই মানটাকে দ্বারা বিয়োগ করবে, যেটা আমি এখানে যেভাবে করলাম এভাবে সেটা সাইড নোট করবে, তাহলে দেখবে এই মান আসবে 0 0 -5 9। আবার সেম এখানেও একই 4 নাম্বার রোটাকে, তাহলে 4 নাম্বার হচ্ছে এটা, তো এটাকে আবার কি করবে 2 দ্বারা গুণ করবে, তারপরে এই 2 নাম্বার রোটাকে এই মান থেকে বিয়োগ করবে, তাহলে এই লাইনটা পাবে। আমার জায়গা নেই, এর পরের লাইনটা এখানে দেখাচ্ছি, এর পরের লাইন অর্থাৎ শেষের লাইন, অঙ্কের শেষ লাইন 3 -2 0 মানে সেম ওই ইশারা ম্যাট্রিক্স বের করতেছে, যতক্ষণ না শূন্য সারি পাই আমরা শেষের দিকে লাস্টের লাইনটা। তাহলে দেখো এখানে 0 এখানে 0 এখানে 0 এখানে 0 এখানে 0 অলরেডি আসছে, তাহলে আরেকটা 0, এটাও 0 যদি না হয় সমস্যা নেই, মানে মোটামুটি একটু 0 0 আনতে হবে। তাহলে এখানে 0 0 0 2 0 0, এখানে 2 -5 -5 1, এখানে ছিল 9। তাহলে আমরা এই কাজটা করব, এটা তাহলে লিখবো না এখনই, এই লাইনে কাজ করব। এই লাইনে কি কাজ করলে আমাদের
জিরো আসতে পারে দেখি। 4 নাম্বার রোর কাজ করব। 4 নাম্বার রোকে 5 দ্বারা গুণ করব আর 2 নাম্বার রোকে 2 দ্বারা গুণ করব। তাহলে 4 নাম্বার রো কোনটা? এটাকে 5 দ্বারা গুণ করে দিবা। 0 কে 5 দ্বারা গুণ করলে 0 হয়, 0 কে 5 দ্বারা গুণ করলে 0 হয়, 2 কে 5 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10 হয়, 1 কে 5 দ্বারা গুণ করলে 5 হয়। আর এরপরে আছে কি প্লাস চিহ্ন, তারপরে প্লাস 3 নাম্বার রো এটাকে আবার কি করবে? 2 দ্বারা গুণ করবে। 2 দ্বারা গুণ করলে এটা 0, এটাও 0, 2 দ্বারা গুণ 5 দুগুণে 10 মাইনাস 10। তাহলে এখানে ছিল প্লাস 10 আর এটা ছিল মাইনাস 10, দুইটা কেটে যাবে। এখানে 2 দ্বারা গুণ করলে 9 দুগুণে 18, 18 আর 5 যোগ করলে কত হয়? 18 আর 5 যোগ করলে 23 হয়। তাহলে 0 0 0 এখানে হবে 23। এই ক্যালকুলেশনগুলো তোমরা সাইডে করবে, তাহলে বুঝতে পারবে এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো। নোট খাতায় অবশ্যই সাইড নোট করবে, যত একটা অঙ্ক ভেঙে ভেঙে করবে তত সহজ লাগবে। তাহলে দেখো তো এটা ইসালন ম্যাট্রিক্স হয়েছে না? এই যে 0 0 0 0 0, তাহলে এখানে লিখবে ইহা একটি ইসালন ম্যাট্রিক্স বা সারি ইসালন ম্যাট্রিক্স। এখন তুমি বলো দেখি এর র্যাঙ্ক কত হবে? হ্যাঁ, র্যাঙ্ক কত হবে? বলতে পারবে না? তাহলে অঙ্কে এটাই তো তোমাদের বোঝাচ্ছি, র্যাঙ্ক মানে হচ্ছে অশূন্য সারি, মানে যেই লাইনে সবগুলো শূন্য হবে ওটা র্যাঙ্ক হবে না, আর যেই লাইনে শূন্যও আছে সংখ্যাও আছে ওই লাইনগুলো র্যাঙ্ক হবে। তাহলে এখানে দেখো সংখ্যাও আছে শূন্যও আছে, তাহলে এটাও র্যাঙ্ক। এটা শূন্যও আছে সংখ্যাও আছে, তাহলে এটাও র্যাঙ্ক। এটা শূন্য আছে 2টা আবার সংখ্যাও আছে 2টা, তাহলে এটাও র্যাঙ্ক। এখানে শূন্য আছে 3টা সংখ্যাও আছে, তার মানে এটাও র্যাঙ্ক। কিন্তু এর নিচে যদি 23 না হয় এটা শূন্য হতো, অর্থাৎ সবগুলো উপাদানে যদি শূন্য হতো তাহলে এটা র্যাঙ্ক হতো না, বাকি 3টা র্যাঙ্ক হতো। তাহলে মনে রাখবে যদি সবগুলো উপাদান শূন্য হয় তাহলে ওটা র্যাঙ্ক হবে না, আর বাকিগুলোতে যদি শূন্যও থাকে এবং সংখ্যাও থাকে তাহলে সেগুলো সবগুলোই র্যাঙ্ক হয়। তাহলে এখানে র্যাঙ্ক কত দাঁড়াচ্ছে? র্যাঙ্ক হচ্ছে বলো কত? বলো। 3টে সাইডেই তো র্যাঙ্ক আছে না? কোথায়? কিভাবে বুঝলে 3টা সারিতে র্যাঙ্ক? এই যে 0 আবার হলো পূর্ণ সংখ্যা আছে 0 আছে, 4টাতে আছে দেখো, 4 নাম্বারটা 23 আছে, একটা কিন্তু সংখ্যা আছে 0 আছে সংখ্যাও আছে, তাহলে এটাও তো র্যাঙ্ক হবে। এটাও যদি 0 হতো 23 না হয় তাহলে এটা র্যাঙ্ক হতো না, এটা র্যাঙ্ক হচ্ছে 4। তাহলে মনে রাখবে যদি শূন্যও থাকে পূর্ণ সংখ্যাও থাকে তাহলে সেগুলো হচ্ছে র্যাঙ্ক, আর যদি সবগুলো শূন্য থাকে তাহলে সেই লাইনটা র্যাঙ্কের জন্য নয়। তাহলে র্যাঙ্ক নির্ণয়ে আর 2টা বোর্ডের প্রশ্ন আছে, ওই 2টা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, যেটি একই নিয়ম, বাসায় কাজ করবে, হোমওয়ার্কগুলো করবে। এটা হচ্ছে হোমওয়ার্ক এক্সাম্পল 27 নাম্বার WS। এটা একটু বড়, হ্যাঁ, 1 2 -3 -2 -3, এটা 5 সংখ্যার 5 1 3 -2 0 -4 3 8 8 -7 -2 -11, তারপরে হচ্ছে 2 1 -9 -10 -3। এরপরে হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এটা র্যাঙ্ক বের করবে, শুধু র্যাঙ্ক।
ইসালো ম্যাট্রিক্স আগে বের করে র্যাঙ্ক বের করবে। 1 3 5 6 4 1 -2 4 -2 0 3 1 এটারও র্যাঙ্ক বের করবে আগে ইসালো ম্যাট্রিক্স তারপরে র্যাঙ্ক। আর ইসালো ম্যাট্রিক্স মানে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোর কাজ করবে যতক্ষণ পর্যন্ত 0 0 না আসে, অর্থাৎ লাইনগুলো সংকুচিত হয়ে যেন মানগুলো 0 0 হয়, সারিগুলো কলামগুলো যেন 0 0 আসে। ঠিক আছে? আচ্ছা।